কিচ্ছু করবেন না, বাড়ি যাবেন, খাবার দেবেন, কমপ্লিট। নমস্কার বন্ধুরা, বাংলার প্রান্তকোণ থেকে আজকের নতুন প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে আমি বিক্রম। বন্ধুরা, আশা রাখি আপনারা ভালো আছেন এবং আগামী দিনে নতুন ফার্মাররা ভালো জায়গায় যাবে এবং খুব সুন্দর তাদের ফার্মিং লাইনটাকে নিয়ে যাবে, এগিয়ে যাবে, এটাই আশা রাখছি। তো আজকে আমার কাছে কয়েকজন দাদারা এসছেন, খুব সকালবেলায় আমাকে ফোন করেছেন। এক কথায় আমি জানতামও না তারা আসবেন, কেননা বিগত দিনে আমার সঙ্গে ফোন কল বা কন্ট্যাক্ট কিছুই হয়নি। সকালে এসে আমাকে পলাশি এসে ফোন করছেন যে দাদা আমরা চলে এসেছি। তখন হয়তো 5টা মতো বাজে, 5টা, তাই তো দাদা? ওইরকম 5টা। যাই হোক, আমি ফোন কল তুলি, বলছে আপনার ফার্মের আমরা যাচ্ছি বা আসছি। তো দাদারা আজকে এসছেন, 3জন এসছিলেন। একটা মাদার ব্রিড নিলেন যে 3 মাসের, একটা প্রেগনেন্ট, এটাও ক্রলিকোটার সঙ্গে প্রেগনেন্ট করানো আছে। এদের ভ্যাকসিন মেডিসিন সমস্ত কিছু কমপ্লিট করা, কৃমি থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট করা থাকে এবং পিপিআর ভ্যাকসিন, গোট ফক্স, এগুলো যেটা আমার বলতে হয় না যে মাস্ট বি, আমি করে থাকি। তো আজকে দেখেন এই যে ভোরবেলায় যে ছাগলটা, এই ছাগলগুলো যখন দুপুরবেলা হবে এরা কিন্তু সম্পূর্ণ বলের মতন গোল হয়ে যায়। এটাও কিন্তু ক্রলিকোটার সঙ্গে প্রেগনেন্ট করানো আছে। আজকে 3 মাসের কাছে এটা প্রেগনেন্ট আছে। নতুন ফার্মারদের জন্য সবসময় বিকেআর গোট ফার্ম প্রতিটা মুহূর্তে পাশে আছে, পাশে থাকবে এবং ভবিষ্যতেও পাশে থাকবে। কেননা আমিও খুব ছোট্ট জায়গা থেকে এই জায়গায় আজকে এসেছি। আজকে একদম মানে কি বলবো, খুবই ছোট্ট জায়গা থেকে, অল্প পরিসর থেকে আজকে এই জায়গায় এসেছি। তাই আমার আশা আগামী দিনে যে সমস্ত নতুন ফার্মাররা আসবেন আমার কাছে, তাদেরকে আমি যতটা কনসিডার পারি। আজকে এই ছাগলটা দেখেন, যে রেটে দিয়েছি বা যে দামে দিয়েছি, দাদাদের অনেক দাদা ভাই দাম জানতে চান বা দাম শুনতে চান যে কী দামে ছাগল দিলেন, যে দাদা কী দামে ছাগল দিলেন। তো এই ছাগলটা মোটামুটি আপনার 10,000 টাকা মতো পড়েছে। তো এইরকম ছাগল বিকেআর গোট ফার্মে আপনারা যেমন পাবেন, তেমনি সুস্থ সবল ছাগল। কেননা বিকেআর গোট ফার্ম সবসময় যতটুকু দেওয়ার চেষ্টা করে, সঠিক কিছু দেওয়ার চেষ্টা করে এবং মানুষ আগামী দিনে সাধারণ মানুষ ভালো থাকবে এই আশা রাখছি। আজকে যে দাদা এসছে, দাদাও বয়সটা কম হলেও কিন্তু ছাগল পালনে অনেকটা অভিজ্ঞ। আমি কথাবার্তা শুনে দাদার কাছ থেকে যেটা বুঝলাম ছাগল পালন থেকে, যে দাদা কিভাবে ছাগল পালন করে। তো দাদা আপনার নামটা বলবেন প্রথমে? আমার নাম সুমন মণ্ডল। সুমন মণ্ডল, একটু জোরে বলবেন। কোথা থেকে এসেছেন? আমি বহরমপুর থেকে। বহরমপুর থেকে এসেছেন, কাশিমবাজার স্টেশন থেকে। তো এই দাদাও কিন্তু ছাগল পালন করে, বাড়িতে ছাগল আছে, এনার পিওর ব্রিড আছে। বাড়ির দোতলার ছাদের উপরে থাকে। বাড়ির দোতলার ছাদের উপরে ছাগল পালন করছেন এই দাদা। তো এই ছাগল দেখে কেমন কি বুঝলেন দাদা? ছাগল দেখে ভালোই লাগলো, বেশ শরীর স্বাস্থ্য ঠিকই আছে, সব ঠিকঠাক আছে, দামের তুলনায় ঠিকই আছে ছাগল, সবকিছু ঠিকই আছে, বাচ্চা আছে। তাহলে দেখেন আজকে এই দাদা ইনি কিন্তু ছাগল পালন করছেন দীর্ঘদিন ধরে, সঙ্গে বাবাও এসছেন। তো এনরা ছাগল সম্পর্কে অ্যাকচুয়ালি বোঝেন যে ছাগলটা কেমন, কি দাম হতে পারে, কি ছাগলটা অ্যাকচুয়ালি বোঝেন। তো বুঝে আজকে এই ছাগলটা নিলেন। এনরা কিন্তু দীর্ঘদিন ধরে ছাগল পালন করছেন এবং বাড়ির দোতলায় ছাদে। এবং রাত্রে দাদা খাবারে কি কি রাখেন, যদি সাধারণ ফার্মারের উদ্দেশ্যে বা নতুন ফার্মারের উদ্দেশ্যে আপনি একটু বলেন। রাতে আমাদের বাড়িতে খাবার বলতে সারাদিন যা খেলো ঘাস পাতা খেলো, রাত্রেবেলায় কিছু খায় না, শুয়ে থাকে। বাড়ির মধ্যে গালা গাথা খেলো, তো মাঝে মধ্যে রুটি কাঁঠালে পাতা রাতে খায়। আর সারাদিনে কি খাবার দেন? আর ভিটামিন? সকালবেলায় বিচুলি খায়, তারপরে দুপুরবেলা একটু ঘাস, সন্ধ্যাবেলা জল খেয়ে হয়ে গেল। আর জল খেয়ে। আর ওদের মেডিসিন কি কি দেন? মেডিসিন বলতে পেটে বাচ্চা থাকলে অস্টোবেট খাবে, অস্টোবেট ক্যালসিয়াম খাবে, আর লিভার টনিক, যেমন মাঝে মধ্যে লিভার টনিকটা চলবে, আর ক্যালসিয়াম আর অস্টোবেটটা এগুলো চলে। আর খোল খায় শস্যের খোল। তাহলে এরাও কিন্তু প্রচন্ড শস্যের খোল খায়। আর বিচালি তো দেখলেন যে বিচালি একভাবে খাচ্ছে। কিভাবে? কেননা আমার ছাগল আমি যেভাবে তৈরি করি, ধরেন বিচালি থেকে শুরু করে পাতা থেকে, মানে যে খাবারটা দেবেন সেই খাবারটাই এরা খাবে, অভ্যস্ত। তো বন্ধুরা, আজকে দেখেন দাদার কাছ থেকেও কিছু অভিজ্ঞতা আমরা পাচ্ছি বা পেলাম। যিনি দেখেন দোতলায় শখ বা স্বপ্ন যেটা বলতে পারেন, সেইখান থেকে একটা দোকানের পাশাপাশি, দাদার দোকান আছে, সেই দোকানের পাশাপাশি ছাগল পালন করছেন এবং মানুষ এগিয়ে যাচ্ছেন। কেননা ছাগল পালন করে সবাই জানে যে একটা ভালো ব্রিডার থাকলে একটা ক্রস মাদার ব্রিড থেকেও কিন্তু ভালো বাচ্চা পাওয়া যায়। যেহেতু আমার ধরেন ক্রলিকোটার অরিজিনাল ব্রিডার, এদের থেকেই এদের
গাভীন করা বা প্রেগনেন্ট করানো, তাই এদের বাচ্চা নির্ভাবনায় নিঃসন্দেহে ভালো হবে। এবং বাচ্চার কি রেজাল্ট আসলো আগামী দিনে দাদার কাছ থেকেই আমরা জানবো যে কি রেজাল্ট পেয়েছি। তো বন্ধুরা, আগামী দিনে আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের ফার্মিং লাইন আরও ভালো জায়গায় আসুক, এই আশা রেখে ভালোবাসা রেখে আজকের প্রতিবেদনটা এই জায়গায় সমাপ্ত করব। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আমাদের পরবর্তী বার্তার মাধ্যমে। দাদা আবার আসবেন, ভালো থাকবেন।